তোমরা যারা এইবারে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ 2021 সালে, তোমাদের জন্য আমি গণিত সাবজেক্টে সাজেশান নিয়ে এসেছি। তোমরা যারা 40, 50 বা 60 ম্যাক্সিমাম পাও, তোমাদের জন্য আমি আজকে এই 30 মিনিটের ভিডিওতে যে কয়েকটি অঙ্কের কথা বলবো, সেই কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করে গেলে তোমরা নিশ্চিত 85 বা 90 অবশ্যই পাবে। সুতরাং তোমরা আমি আজকে যেই অঙ্কগুলির কথা বলবো তোমরা খাতা নিয়ে বসে নোট করে নাও বা বইতেও দাগিয়ে নিতে পারো ভিডিওটি পজ করে করে। তো তাহলে তোমরা নিশ্চয়ই 85 বা 90 বা 95ও পেতে পারো। প্রথম চ্যাপ্টার কোষে দেখি 1.1 এর 4 দাগের অঙ্কটা এইবারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। a-2 × x² + 3x + 5 = 0 সমীকরণটির a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। 5 দাগের 2, এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। 5 দাগের 2 এবং 5 দাগের 3 এইবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 6 দাগের 3 এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবারে দেখো 6 দাগের 7 এবং 6 দাগের 5 এই দুটিও এইবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো পেজ নাম্বার 9 এর প্রয়োগ 12। আমি a/x - a + b/x - a/x - b + b/x - a = 2 ব্র্যাকেটে x ≠ a, b দ্বিঘাত সমীকরণটি সমাধান করি ও বীজদ্বয় লিখি। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে এবং 13 দাগের অঙ্কটাও একই ধরনের অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট আছে। এরপর কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2 2 দাগের 1 এবং 2 এই দুটি অঙ্কই ইম্পর্টেন্ট আছে। কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 এর 3 হবে হিসাব করে লিখি। এটা হচ্ছে প্রথমে x এর জায়গায় 2 এর 3 বসিয়ে দিলে আমার k এর মানটা বেরিয়ে যাবে। তো 2 দাগের 1 এবং 2 এই দুটি অঙ্কই ইম্পর্টেন্ট আছে। নেক্সট পেজে 4 দাগের অঙ্ক। 4 দাগের দেখো 9 দাগের অঙ্ক 1/x - 3 - 1/x + 5 = 1/6 কমা দিয়ে x ≠ 3, 5 এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। 9 দাগ, তারপর আছে 16 দাগ, 17 দাগ এবং 18 দাগ। 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট আছে। এরপর প্রয়োগ 18 দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। 2 অঙ্ক সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি হতে পারে হিসাব করে লিখে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। কোষে দেখি 1.3 পেজ নাম্বার 13, কোষে দেখি 1.3 এর 3 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক এবং 10 দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন MCQ কোয়েশ্চেনগুলি আছে এইগুলো সবই করে যাবে। এইগুলির মধ্যে যে কোনো একটা পড়ার সম্ভাবনা আছে। এরপর কোষে দেখি 1.4, কোষে দেখি 1.4 3 দাগের 2 এর অঙ্কটা, এই 2 অঙ্ক বিশিষ্ট ধনাত্মক সংখ্যাটির অঙ্ক, আর হচ্ছে 3 দাগের 7 এর অঙ্কটা। 3 দাগের 7 এর অঙ্কটা, এই অঙ্কটা স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। এই যে অঙ্কটি, এই দুটি অঙ্ক এখানে ইম্পর্টেন্ট আছে। এরপর দেখো পেজ নাম্বার 24 এর এই জায়গাটা তোমরা একটু দেখে যাবে, কারণ এই জায়গা থেকে কোনো ধরনের শর্ট কোশ্চেন পড়লে এইটুকু অংশ দেখে গেলেই তোমরা পারবে। ax² + bx + c = 0 সমীকরণের যেখানে abc বাস্তব সংখ্যা এবং a ≠ 0 এই সমীকরণের হচ্ছে নিরূপক কি হবে না b² - 4ac। এই নিরূপকের মান কখনো 0, কখনো > 0, <0, মানে b² - 4ac = 0 হলে ওই ax² + bx + c = সমীকরণটার দুটি বাস্তব ও সমান বীজ থাকবে। আর যদি > 0 হয় তাহলে বাস্তব ও অসমান বীজ থাকবে। আর যদি <0 হয় তাহলে কোনো বাস্তব বীজ পাবো না। তো এই 3টে অংশ একটু দেখে যাবে। এরপরে দেখো কোষে দেখি 1.5, কোষে দেখি 1.5 6 দাগের অঙ্কটা, 8 দাগের অঙ্কটা এবং 10 দাগের অঙ্কটা। 10 দাগের অঙ্কটা আছে যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্যক
সেই সমীকরণটি গঠন করি। তো এই 3টে অঙ্ক এখান থেকে করে যাবে। চ্যাপ্টার নাম্বার 2 সরল সুদ কষা। কষে দেখি 2-র 4 দাগের অঙ্কটা, উৎপলবাবু তার জমির চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তো এই অঙ্কটা করে যাবে এবং 13 দাগ ও 14 দাগ এই দুটো অঙ্ক করে যাবে। তারপর 16 দাগ এবং 17 দাগ পরের পাতায় এই দুটো অঙ্ক করে যাবে এবং এখানে 21 দাগে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে 1 দাগ 21 দাগের 1 এবং 21 দাগের 3 এই দুটো অঙ্ক করে যাবে। পরের পাতা 48 নম্বর পাতার 22 দাগের 5 দাগের অঙ্কটা করবে। চ্যাপ্টার 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। পেজ নাম্বার 59 32 উপপাদ্য করে যাবে। ব্যাস নয় এরূপ কোনো যে এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাকটিকে সমদ্বিখণ্ডিত করে। তো এই উপপাদ্যটা করে যাবে। পেজ নাম্বার 63 প্রয়োগ 10 যুক্তি দিয়ে প্রমাণ করে যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো এটা করে যাবে। নেক্সট চ্যাপ্টার আয়ত ঘন। কষে দেখি 4 এই চ্যাপ্টারের 3টে অঙ্ক আমি দেব। 3টে অঙ্ক হচ্ছে 12 দাগের অঙ্ক, 15 দাগের অঙ্ক, 15 দাগের অঙ্ক। এই 15 দাগের অঙ্কটা ভিভি আছে, এটা খুব ভালো করে করে যাবে। 15 দাগ এবং 17 দাগের অঙ্ক, এই 3টে অঙ্ক এখান থেকে করে গেলেই হবে। চ্যাপ্টার নাম্বার 5 অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের দেখো পেজ নাম্বার 92-তে প্রয়োগ 54 x:a = y:b = z:c হলে দেখাই যে x³ / a³ + y³ / b³ + z³ / c³ = 3xyz/abc। এই অঙ্কটা করে যাবে, ইম্পর্টেন্ট আছে। পরের পাতায় অর্থাৎ 93 পাতায় প্রয়োগ 57 যদি ay - bx/c = cx - az/b = bz - cy/a হয় তবে প্রমাণ করি যে x/a = y/b = z/c। 95 পাতার প্রয়োগ 61, 96 পাতার প্রয়োগ 63, 97 পাতার প্রয়োগ 65। এরপরে কষে দেখি 5.3 কষে দেখি 5.3 দেখো 4 দাগের 2 এর অঙ্কটা এবং 4 দাগের 3 এর অঙ্কটা আর 5 দাগের 1 এর অঙ্কটা। তো এই অঙ্ক 3টি খুবই ইম্পর্টেন্ট আছে। এই 5 দাগের 1 এর অঙ্কটা মাধ্যমিকে 2018 সালে এসেছিল, এই 2024 সালের জন্য ইম্পর্টেন্ট আছে। পরের পাতা 6 দাগের 5 x/y = a + 2/a - 2 হলে দেখাই যে x² - y² / x² + y² = 4a/a² + 4। 8 দাগের অঙ্কটা 8 দাগের 1, 10 দাগের 1 এই দুটি অঙ্ক এবং 11 দাগের 2। পরের পাতায় 11 দাগের 3। চ্যাপ্টার নাম্বার 6 চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এই চ্যাপ্টারের পেজ নাম্বার 109-এর প্রয়োগ 15 বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে হিসাব করে লেখে। এই অঙ্কটা এবারের জন্য ইম্পর্টেন্ট আছে, এটা দেখে যাবে। কষে দেখি 6.1 এর 6 দাগের অঙ্কটা ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। পরের পাতায় কষে দেখি 6.1 এর 11 দাগের অঙ্কটা, এই অঙ্কটা 2022 সালে মাধ্যমিকে এসেছিল, এটা এবারের জন্য ইম্পর্টেন্ট আছে। 13 দাগের অঙ্কটা এটা ইম্পর্টেন্ট আছে যদি বার্ষিক 10% হারে এবং 18 দাগের অঙ্কটা 6 মাস অন্তর দেয় বার্ষিক 8%, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। পেজ নাম্বার 115-র প্রয়োগ 26 কষে দেখি 6.2 কষে দেখি 6.2 5 দাগের এই পুরুলিয়া জেলার অঙ্কটা এটা ইম্পর্টেন্ট আছে এবং 10 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। পরের পাতা 13 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। উপপাদ্য এরপর
চ্যাপ্টার নাম্বার 7 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই চ্যাপ্টারের উপপাদ্য 34 এবারের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই উপপাদ্য 34 তুমি 99.99% ধরে নিতে পারো যে এইবারে আসবে। চ্যাপ্টার নাম্বার 8 লম্ব বৃত্তাকার চোঙ। এই চ্যাপ্টারের 144 পাতার প্রয়োগ 10। একটি ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত হিসাব করে। কষে দেখি 8। কষে দেখি 8-এর 9 দাগের অঙ্কটা 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। এবং 11 দাগের অঙ্কটা 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। 15 দাগের অঙ্কটা একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। 15 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। চ্যাপ্টার নাম্বার 9 দ্বিঘাতকরণী। এই চ্যাপ্টারের পেজ নাম্বার 158 প্রয়োগ 33। এটা মাধ্যমিক পরীক্ষা 2022 সালে এসেছিল, এবারের জন্য ইম্পর্টেন্ট আছে। কষে দেখি 9.3